মুক্তা গাছা থাকতে ফোন দিছে, পরে আর ফোন দেয় না। যদি দর্শন হয়ে যায়, গান শুনতে গেলেই যেখানে সাপলারে হিসাব করে, এইখানে নয়ন শেঠ সহ তাকে হিসাব করে, আর যেখানে নয়ন শেঠ হিসাব করে এই জায়গায় সাপলারে সহ মানুষ একটু হিসাবে রাখতে চায়। কারণ ইউটিউবে আমি আর আপনি একটা জুটি ছিলাম, তো ওই হিসাবটা কিন্তু আমার মাথায় রয়ে গেছে। কিন্তু কি না কি হয়ে গেছে, যেই হিসাবের কারণে আপনার সাথে আমার সাথে দেখাই হয় না, না হইল রিজিকের মালিক আল্লাহ। দর্শন দর্শন হইলে যদি পরে কোনো ঝামেলা হয়, কারণ আমার লগে হিসাব আছে একজন, এটার অন্য চক্ষ চশমা দেয়, এটার জ্বালালি নজর সহ্য করন যায় না। দেখেন, সবকিছুর পরে দিন শেষে একটা হিসাব আমি আপনার জীবনের তোর একটা হিসাব দিয়ে দিই। আজকে আমার লাইভে যতগুলো গান করেছি, আমি আমার লাইভে যতগুলো গান করেছি, সবচাইতে মানুষের কাছে একটা হিসাব আছে। হিসাবটা কি? না, মাপ তো আগেতেই করা, 1 বছর পরে দেওয়া হয়েছে, বুঝুন না, অতদিন মাপ হয়ে আছি। আপনি আপনার জায়গায় রাস্তা করেছেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি আমার রাস্তা গড়তেছি, তবে কষ্ট পাওয়ার মতো কিছু বলি নাই। ইহা আপনার একটা মাথায় আপনি এটা নিয়েন না। ভালোবাসার মাধ্যমে ভাই সব হয়। আমি যদি বলি কাউন্টারি হিসাবে কথা বলি, আপনি প্রেমের কাউন্টারি দিয়ে আমাকে বলেন, আমার সমস্যা নাই। তবে ব্যক্তিগতভাবে আপনি আমার ভালোবাসার মানুষ, আমি আপনার কষ্ট দেওয়ার মতো কোনো কিছু বলি নাই। যদি বলে ফেলেও থাকি, আপনি আমার মাফ করবেন। ফাঁকি মাখা গৌরীর সঙ্গে হরি খেলে উন্মাদ রঙ্গে। প্রীতি ফাঁকি মাখা গৌরীর সঙ্গে হরি খেলে উন্মাদ রঙ্গে। বসন্ত কোন কিশোরী দুরন্ত, বসন্ত কোন কিশোরী দুরন্ত। রাধারে যে নিতে এলো, রাধারে যে নিতে এলো পিছকারি হাতে। রজগোপী খেলে হরি হরি রে, রজগোপী খেলে হরি খেলে আনন্দ নবগণ শ্যাম সাথে। ব্রজগোপী খেলে হরি। না, এটা দিতেছি, তবে আমি শেষ করি। হেলা দূরাতে আইছে, তারে যা যত্ন করার আমরা নামঘর বাড়ি ভার হয়ে আইছে। মুক্তা গাছা থাকতে ফোন দিছে, পরে আর ফোন দেয় না। যদি দর্শন হয়ে যায়, দর্শন হইলে যদি পরে কোনো ঝামেলা হয়, কারণ আমার লগে হিসাব আছে একজন, এটার অন্য চক্ষ চশমা দেয়, এটার জ্বালালি নজর সহ্য করন যায় না। আমি মাত্র 2 মিনিট সময়, ইউটিউব তো প্রশ্ন, আমি ওই তিনি এত কথা কইছে না, আমি আরো কইতাম না। আমারে কইতেছে কয় একটা মুক্ত কথা, হে মে আমি কথা কোনে লেগেই দাঁড়াইছি, কইতো না কেনা। আচ্ছা না, মাপ তো আগেতেই করা, 1 বছর পরে দেওয়া হয়েছে, বুঝুন না,
অতদিন মাফ হইয়াছি কইতেছে কয় আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় জ্ঞানী। ডিম্বুকারে ছিলেন মাই ঘট 90,000 ইয়ার্সের খেলা। এই পৃথিবীটা ডিম্বুকারে ছিল, ডিম্বু ফেটে গেল, হা হে হু তিন শব্দে ধ্বনি হলো। এনে দেখেন, চিন্তা করেন যে এই তামান পৃথিবীগুলো একটা ডিমের মধ্যে ছিল। আজব কথা না এটা? এক কথাই যদি কই আপনার জন্মটাই আজব। আমি পৃথিবীতে আসছি এটাই আজব। জালাল কা কইছে আজব কথা শুনে আইলাম রে চীন শহর ময়দানে, মাটি ফাইটা ভাসছে মানুষ কেউ না তারে চিনে। সুর গেছিল চুরি করতে, মালিক পড়ছে ধরা, হাইকোর্টেতে বিচার করে হাকিম 3 জন মরা, জলের নিচে আগুন লাগছে শুকনাই দৌড়াদৌড়ি, বাবার বিয়ার তারিখ আনতে ছেলে যায় মামার বাড়ি। আপনি ফুলার বাবা, আপনি আপনার বিয়ার তারিখ আনতে আপনি ছেলের মামার বাড়ি গেছেন। কোটি 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 সন্তান আপনার মাথায় ছিল, ওইগুলা পুরুষ শক্তি আপনার মাথায়। পুরুষ শক্তি মানে শুক্রাণু, শুক্রাণু শক্তি যার ভিতরে নাই সে পুরুষ না। এই শুক্রাণু মানেই নয়ন শেখ। এই নয়ন শেখ বাবার মগজে ছিল। বাবাই কইছে আমার এখন বিয়া করে নিয়ে লাগবো, নাইলে লাইন বেলাইনে যান গা। কার ক্ষেত গিয়া কোন বেলা কি হাল শ্বাস করে বলে। এই কারণে শুক্রাণুর শক্তি দমন করার জন্য বাবারে বিয়া করাইছে। বাবা কিন্তু বরযাত্রীর লগে মামার বাড়ি গেছে, দেখতে না গেলেও বিয়ার দিন গেছে, ওই যে বিয়ার তারিখ নিয়ে আইছে। ছেলে ছিল মাথায় মামার বাড়ি। সুর গেছিল চুরি করতে হাকিম, সুর গেছিল চুরি করতে হাকিম, মালিক পড়ছে ধরা, হাইকোর্টেতে বিচার করে হাকিম 3 জন মরা। 3 জন হাকিমকে বিবেক বুদ্ধি জ্ঞান, বিবেক বুদ্ধি জ্ঞান প্রত্যেকটা মানুষের ভিতরে এটা হলো হাকিম। এই খারাপ কাজটা করণ যেত না, ওই যে বিবেকে রায় দিছে। বুদ্ধি বুঝা করার লাগে হাকিম, জ্ঞান সবকিছু গুছায় করার জন্য 3 জন হইল হাকিম। ওই 3টা মরা তাহে যখন 16 আনার মধ্যে ওই যে নূর নেয়ার দেলাইন হুদাই। আচ্ছা আচ্ছা, আজব কাহিনী যদি আমি একবারে এইভাবে কই, আচ্ছা কন্ত আমি ক্ষমা চেয়ে নেই। যদি কোনো নির্ভূত ব্যক্তি প্রশ্ন করে যে এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহকে সৃষ্টি করছে কে? যদি কোনো নির্ভূত ব্যক্তি প্রশ্ন করে, তারপরে আচ্ছা উনারে দিলাম যে তুমি গণো আল্লাহরে সৃষ্টি করছে কে, তারে 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 সৃষ্টি। হ্যাঁ, এটা পাগল হইতো না? সম্ভব, সম্ভব। এর জীবন ভরা গন্তে গন্তে সম্ভব হইব? হ্যাঁ, সম্ভব না। এই কারণে কইছে আল্লাহ আমাকে নিয়ে গবেষণা করিও না, আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। নবুয়ত, এই যে এই প্রশ্নের উত্তরটাই শেষ। নবুয়ত 3 ব্যক্তি বা অনেকেই অনেকভাবে দেখছে। কেউ মাংসের টুকরা, কেউ কবুতরের ডিমের নেয়। এটা যদি সংক্ষিপ্ত জবাব দেই, যার ইমান যেমন ছিল সে তেমন দেখছে। আবু জাহেল দেখে কইতেছে আরে আমার 22টার ফিরে টিউমার হইছে, এটা একটা নবী রে বাবা যে এক নজর দেখে তার জন্য দুজক খারাপ, তার জন্য দুজক খারাপ। আমার বাবা জান মাওলানা আরিফ নুরি একটা গান লিখছে, গানটা আমি গাই। ঝড়ালে দুটি চোখে তুমি দুঃখই দিলে শুধু আমাকে, তুমি দুঃখই দিলে শুধু আমাকে। আমি তোমাকে জন্ম
চন্দ্র ভেবে চেয়েছি আলো, তাই তো এ জীবন আধার হলো। তোমাকে চন্দ্র ভেবে চেয়েছি আলো, তাই তো এ জীবন আধার হলো। মিথ্যে আশাতে ভুল ভালোবাসাতে মিথ্যে আশাতে ভুল ভালোবাসাতে নিঃস্ব করে গেলে আমাকে তুমি দুঃখই দিলে শুধু আমাকে তুমি দুঃখই দিলে শুধু আমাকে। ছলনায় দিলে শুধু ভালোবাসা নয়, সহজে ভালে আমার হৃদয়। তুমি ছলনায় দিলে শুধু ভালোবাসা সহজে ভালে আমার হৃদয়। বুকটা যে ভাসালে দু চোখের জলে, বুকটা যে ভাসালে দু চোখের জলে, সাথী করে গেলে শুধু ব্যথাকে তুমি দুঃখই দিলে শুধু আমাকে তুমি দুঃখই দিলে শুধু আমাকে তুমি দুঃখই দিলে শুধু আমাকে। তুমি দুঃখই দিলে শুধু আমাকে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এখন আমাদের সময় হয়ে গেছে যাওয়া, একেবারে সময় সংকীর্ণ। তবে আগের আলোচনাটা পিছনের কথা টানা ঠিক না, পিছনের কথা টানলে মানুষ পিছনেই পড়ে থাকে। আস্তে আগের আমার প্রশ্ন একটা রয়ে গেছিল আমার কাছে, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করতেছি। বেলায়েত চার প্রকার, বেলায়েতে বিল এটা জন্মগত বেলায়েত, বেলায়েতে বিরাসত ইহা আধ্যাত্মিক বেলায়েত, বেলায়েতে বিল বিদ্যার জাত ইহা জাহিরি ও বাতিনি বেলায়েত, বেলায়েতে মালামাত নফসের সাথে যুদ্ধ করা ইহাও আরেক প্রকার বেলায়েত। আমি রুহানি মাতৃগর্ভ পৃথিবী এবং মুর্শিদের পায়রাবি করে যে বেলায়েত, এই চারটা বেলায়েতের কথা আমি বললাম। জন্মগত বেলায়েত একটা, আধ্যাত্মিক বেলায়েত একটা, জাহিরি ও বাতিনি বেলায়েত একটা, নফসের সাথে যুদ্ধ করে পায়রাবি করে, গুরু পায়রাবি করে, গুরুর সাথে লয় প্রাপ্ত হয়ে গিয়ে নিজেই একজন বেলায়েতের কামেল মুর্শিদ হওয়া, এটাও একটা বেলায়েত।
আমি আগের কথায় আর যাব না, তবে একটা কথা বলছেন বেলায়েত 3 প্রকার আছে, অনেক প্রকার ভেদ। আসলেই প্রকারের হিসাব যদি আপনার করতে যাই ইহার শেষ হবে না। কিন্তু মূলের ঘরে আপনি যত কিছুই করেন না কেন, বেলায় 2 প্রকার আছে, 3 প্রকার আছে, 4 প্রকার আছে, প্রকার ভেদের কোনো অভাব নাই। এটা কথার প্রাসঙ্গিকে এক এক জায়গা থেকে এক এক সাধনার বলে এক এক হিসাবে এক এক বেলায়েতের উৎপত্তি হয়েছে। যে যেমন কর্ম করেছে তার বেলায়েতের হিসাবটা ওই রকম ভাবে উপস্থাপন হয়ে গেছে। আমার ভাই আমার প্রতি একটু কষ্ট পাইছে। সে কষ্টটা কি কয় আমি বলবো, আপনি আমার উৎসাহ দিবেন। তা রেখে আপনি বলেন একটা মুক্ত কথা কম কবা। ভাই আমি কিন্তু বুঝি। দেখেন সবকিছুর পরে দিন শেষে একটা হিসাব আমি আপনার জীবনের তোর একটা হিসাব দিয়ে দিই। আজকে আমার লাইভে যতগুলো গান করেছি, আমি আমার লাইভে যতগুলো গান করেছি সবচাইতে মানুষের কাছে একটা হিসাব আছে। হিসাবটা কি? গান শুনতে গেলেই যেখানে সাপলারে হিসাব করে এখানে নয়ন শেখ সহ তাকে হিসাব করে, আর যেখানে নয়ন শেখ হিসাব করে এই জায়গায় সাপলারে সহ মানুষ একটু হিসাবে রাখতে চায়। কারণ ইউটিউবে আমি আর আপনি একটা জুটি ছিলাম, তো ওই হিসাবটা কিন্তু আমার মাথায় রয়ে গেছে। কিন্তু কি না কি হয়ে গেছে, যেই হিসাবের কারণে আপনার সাথে আমার সাথে দেখাই হয় না। না হইল রিজিকের মালিক আল্লাহ। আপনি আপনার জায়গায় রাস্তা গড়েছেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আমার রাস্তা গড়তেছি, তবে কষ্ট পাওয়ার মতো কিছু বলি নাই। ইহা আপনার একটা মাথায় আপনি এটা নিয়েন না। ভালোবাসার মাধ্যমে ভাই সব হয়। আমি যদি বলি কাউন্টার হিসাবে কথা বলি, আপনি প্রেমের কাউন্টারি দিয়ে আমাকে বলেন, আমার সমস্যা নাই। তবে ব্যক্তিগতভাবে আপনি আমার ভালোবাসার মানুষ, আমি আপনার কষ্ট দেওয়ার মতো কোনো কিছু বলি নাই। যদি বলে ফেলেও থাকি আপনি আমার মাফ করবেন। আমার মনে হয় কি জানেন, ওই যে পোলাপনে যে খেলে না, 2-4 জন পোলাপনে খেলে না, ওই যে গয়াপাতি খেলে, পাতিল দিয়ে খেলে, এরকম একটা সম্পর্ক আছে না। আমার মনে হয় নয়ন ভাইরা আমার সাথে, নয়ন ভাই মনে হয় আমার এরকম একটা খেলার সাথে, আমার এরকম মনে হয়। কাজেই কষ্ট নেওয়ার মতো কিছু না ভাই। দোয়া করবেন আমার জন্য, আমি আপনার প্রতি দোয়া করব। আস্তে, হ্যাঁ সিধরে রাত্র 3টা, 3টা